বাংলাদেশে 3টি বড় হাসপাতাল নির্মাণ করবে চীন। ঢাকা, চট্টগ্রাম ও নীলফামারীতে হবে আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। বাংলাদেশের চীন বন্ধন শুধু কূটনৈতিক নয়, এটি উন্নয়নের অটুট সেতু বন্ধন। বাংলাদেশের চিকিৎসা সুবিধা বাড়াতে 3টি হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন। বাংলাদেশের চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে উপহার হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে হাসপাতাল 3টি নির্মাণ করা হবে। রবিবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ আরও অনেকেই। ঢাকা ও আশেপাশের জন্য নির্মিত হবে পুনর্বাসন হাসপাতাল। রাজধানীর অদূরে সাভারের ধামরাইয়ে নির্মাণ করা হবে এই হাসপাতাল। তবে এটি হবে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন দুর্ঘটনায় আহতদের পুনর্বাসন চিকিৎসার সেবা প্রদান করা হবে। উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে একটি 1000 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রায় 16 একর জমি নির্বাচন করা হয়েছে, যার সার্বিক তত্ত্বাবধান করছে প্রধান উপদেষ্টার কার্যালয়। চট্টগ্রামে নির্মিত হবে 500 থেকে 700 শয্যার একটি হাসপাতাল। যদিও এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে প্রকল্পটি চূড়ান্ত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে। এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, এর আগে চীনের সহায়তায় চট্টগ্রামে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করা হয়েছে। এবার তাদের অনুরোধে চীন রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার উপহার হিসেবে দিচ্ছে বাংলাদেশকে। এটি স্থাপনের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। সেন্টারটি পরিচালনায় একটি দলকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ব্যাংকক থেকে বিশেষজ্ঞ নিয়ে আসা হবে। স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, জুলাই মাসে গণ আন্দোলনে আহত 40 জনকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে সিঙ্গাপুর, ব্যাংকক ও রাশিয়া সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। আরও 60 জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এর মধ্যে 8 জনকে ব্যাংকক ও সিঙ্গাপুরে, 21 জনকে তুরস্কে এবং 31 জনকে পাকিস্তানে পাঠানো হবে। এছাড়াও জানানো হয়, জুলাই যোদ্ধারা একটি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে এই ধরনের বৈদেশিক সহায়তা দেশের জনগণের জন্য একটি বড় সুবিধা এনে দেবে বলে আশা করা হচ্ছে। চীনের এই অবদান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।